নমস্কার। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে বৃহস্পতিবার দিনের ব্লগটা শেয়ার করব। এই দেখো, কতদিন আগে না এখানে গাছগুলোকে সব কটাকে ছেটে দিয়েছিলাম, একদম ঠিকঠাক ফুল দিচ্ছিল না। তাই আজকে দেখলাম কি সেখানে কিন্তু ফুল ফুটেছে। ওরা আমাকে নিরাশ করেনি, দুটো জবা ফুটেছে। বেশ কিন্তু আমার মনটা ভরে গেল সকালে দেখি। চলো, এখন ঘড়িতে বাজে প্রায় 6:10-15 মতন। চলো, হাজবেন্ডের জন্য টিফিন করতে হবে। তার আগে এখানে কিন্তু যেগুলো আগের দিনের রাতে বাসন মেজে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আগে তুলে নিই, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি। তারপর আজকে না এই বাসনের ঝুড়িটাকেও এটাকে একটু পরিষ্কার করব। বেশ কতদিন ধরেই ভাবছি করব করব করে করা হচ্ছে না। আসলে কি বলতো, আমাদের মধ্যে না অনেক সময় কি হয়, এই জিনিসটা এই কাজটা করব কিন্তু ঠিক টাইম মতন করে হয়ে ওঠে না। কিন্তু একবার যদি জোর করে করে নেই তাহলে কিন্তু সেই কাজটা কমপ্লিট হয়ে যায়। আজকে সেটাই করলাম, যে আর ফেলে রাখা যাবে না, আজকে করতেই হবে। চলো, এটাকে পরিষ্কার করে কিছুক্ষণ জল ঝরতে দিয়ে আসবো। আর তারপর এদিকে হাজবেন্ডের অফিস আছে, ছেলের স্কুল আছে, সব মিলে সকালটা বেশ আমার তাড়াহুড়ো করে কাটে। ইতিমধ্যে হাজবেন্ডের জন্য একটু র চা করে নিলাম, ওকে র চাটা দিয়ে তারপর টিফিন বানাবো। আজকে ঠিক করেছি টিফিনে করব উপমা। এই টিফিনটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তো এটা খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। আর তাছাড়া কি বলতো, এতে কোনো গ্যাসও হয় না, আর একটা হেলদি ব্রেকফাস্ট। তাই সকালবেলা এটাই করব। প্রথমে তেলে সর্ষে ফোড়ন দিলাম, তারপর কয়েকটা কারি পাতা দিলাম। কারি পাতাটা দেওয়ার পর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেটাকে একটু নাড়াচাড়া করে প্রায় ব্রাউন ব্রাউন হয়ে আসবে। ওদিকে কিন্তু আলু কেটে রেখেছি, সেই আলুগুলো আবার দিয়ে দিলাম। এবার সবটা মিলে একটু সেদ্ধ হতে টাইম দিতে হবে। আর তার মাঝখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আসলে এইসব খাবার না একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। টিফিন শুরু করার প্রথমে কিন্তু তোমরা দেখতে পেয়েছো আমি সুজিটাকে শুকনো করাতে আগে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে সেটাকে ঢেলে রেখেছিলাম। এই যে এখন মোটামুটি দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর সেই সুজিটা দিলাম এবং এরপরে অল্প অল্প করে জল দিতে হবে, একসাথে বেশি পরিমাণে দিলে হবে না। এই যে কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করব, যেই দেখবো ঝরঝরা হয়ে গেছে আবারও জল দেব। বেশি জল দিলে একবারে মন্ড পাকিয়ে যাবে, সেই কারণে অল্প অল্প করে এরকম হাতে ছিটা দিয়ে 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 এখানে কিন্তু জলটা দিতে হবে। ব্যাস এরকম করে কয়েকবার দেওয়ার পরে দেখবো, যেই দেখবো সুজিটা নরম হয়ে গেছে তারপর আর দেবো না। আর দেখছো তো মাঝে মাঝে না নিচে লেগে যাচ্ছে, তাই একদম কড়াই কিন্তু একদম ছেড়ে রাখলে হবে না, পর পর নাড়াচাড়া করতে হবে। ব্যাস কথা বলতে বলতে আমার কিন্তু এখানে টিফিনটা হাজবেন্ডের জন্য বেড়ে নিয়ে গেলাম, আর বাকিটা ছেলেকে দেবো। আজ এরকম মুখরোচক খাবার দিলে কিন্তু আমার ছেলের কোনো না নেই, ও কিন্তু এগুলো খেতে বেশ ভালোবাসে। কোনো সময় চাউমিন, কোনো সময় পাস্তা, কোনো সময় সুজি, বা কোনো সময় ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতন করে দিই। যাই হোক, মোটামুটি ওর টিফিন রেডি হয়ে গেছে। এরপর আমাদের জন্য একটু চা করে নিলাম। আর ওদিকে প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ দেব। আসলে ছেলেকে একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ অথবা ভেন্ডি সেদ্ধ দিয়ে সকালে দুটো ভাত খাইয়ে পাঠাই। আর দেখতেই পেলে চাটা হয়ে গেছে। চা হওয়ার পর এখানে কিন্তু শাশুড়ি মায়ের জন্য চিনি ছাড়া রাখলাম, আর আমাদের বলতে একটু চিনি দিয়ে নিলাম। আমি না এই চিনিটাই ছাড়তে পারছি না। চিনিটা খাওয়া ভালো না এবং দুধ চাটাও খাওয়া ভালো না, কিন্তু উপায় নেই। এই যে একদিকে যেমন আমার ভাত হচ্ছে, আরেকদিকে ডাল সেদ্ধ। ব্যাস এই দিয়ে মোটামুটি এবার ছেলের জন্য ভাত মেখে নিলাম। ওকে কিন্তু প্রতিদিনের মতন আজকেও খাইয়ে দিতে হবে, কেননা একটু দেরিই হয়ে যাচ্ছে। এই দেখো, সকালে দেখালাম রোদ, এখন আবার কিন্তু বৃষ্টি, পুরোটা কিন্তু ভিজে গেছে। আমি আবার ওকে বললাম তাড়াতাড়ি চলে যা, যেভাবে বৃষ্টি আসছে। আর তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি এখন বাজারে। এখন ঘড়িতে বাজে 8:10। একটু মাছ আনবো। আজকে আমাদের এখানে যে মাছের বাজারটা আছে সেটাকে তোমরা একটু ঘুরে দেখাই। একজন সাবস্ক্রাইবার বন্ধু আমার প্রায় সময় এরকম মাছের বাজার বলো বা মাংসের বাজারে দেখতে চায়। তো জানি না সে দেখছে কিনা, যদি দেখে থাকো তাহলে এই দেখো, মোটামুটি আমি আজকে মাছ নিলাম
এখান থেকে পাবদা মাছ নিলাম। এটা পাবদা মাছটা 350 টাকা কিলো ছিল। আর তারপর একটু ধনেপাতা নিলাম। নিয়ে ব্যাস এবার হচ্ছে বাড়ির দিকে যাব। দেরি আর করলে হবে না। এই যে মাছ আর ধনেপাতা এবং সাথে একটা কাঁচা আমও নিয়েছি। বাড়িতে এসেই চটজলদি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। জানোই তো আবার অফিস আছে, তো অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। তারপর সমস্ত কিছু ওদিকে শাশুড়ি মা বসে বসে রেডি করছে আর আমি এখানে ভাজা দিয়ে দিয়েছি। প্রথমে আগে পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি হারে যে মাছগুলো ফাটছে, কি আর বলবো। যাই হোক, এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করি বলে তাহলে কিন্তু আমি বেঁচে গেছি। কয়েকদিন ধরে ঠিকঠাক মতন খাওয়া-দাওয়া হচ্ছে না। বেশিরভাগই উপোস-টুপোস এই সমস্ত চলছে। তো সেই কারণে আজকে ভাবলাম একটু পাতলা ঝোল করব। এই পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল করব। আলু, বেগুন আর ওদিকে ঝিঙে দিয়েছি। আর আজকে যে ঝোলটা করছি কাঁচা লঙ্কা দিয়েই করছি কিন্তু। ব্যাস এরপরে হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি। সবটা দিয়ে আগে বেশ ভালো করে কষাবো। কষাতে, কষাতে যখন দেখবো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তখন পরিমাণ মতন ঝোল দেব এবং ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে অল্প পিঠালি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব আমার গরম গরম মাছের ঝোল। এই যে আমার রান্না প্রায় চলছে আর এদিকে কিন্তু আমি এই বারে বারে আমার এই কাউন্টার টপটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, সাথে যখনই পারি গ্যাসটাকেও মুছে নিই। আসলে কি বলতো, যখনের কাজ তখন করলে দেখবে কোনো অসুবিধাই হয় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোল একদম রেডি। মাছগুলো ছেড়ে দিলাম এবং পরিমাণ মতন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমার আজকে পাবদা মাছের ঝোল। এরপরে চলে আসলাম ইলেকট্রিক কেটলিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরেই না ঠিকঠাক মতন সবকিছু যত্ন করা হচ্ছে না। তো ভাবলাম আজকে যখন এটা ব্যবহার করেছি এরপর এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখি। চলো, আমার মোটামুটি রান্না বান্না শেষ। এবার চলে এসেছি এই বারান্দা থেকে কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো ঘরের চারপাশ দিয়ে মেলে রেখে যাচ্ছি। আসলে কখন যে বৃষ্টি নামছে তার কোনো ঠিক নেই। এদিকে আবার ছেলের স্কুল থাকে, তো ড্রেসগুলো লাগবে। সেই কারণেই এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবং শুকনো হয়েছে বলে সেগুলোকে ঘরেই মেলে দিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু আমি আমার বিছানাটাকেও গোছাইনি। চলো বিছানাটাকে গুছিয়ে জানালাটাকে খুলে তারপরে আমি নিজে রেডি হব। ইদানিং না একদম রাস্তার জামা কাপড়ে বা রান্না শুরু করলে সেই জামা কাপড়ে আমার বিছানায় আসতে ইচ্ছা হয় না। আর তারপর সমস্ত কিছু সেরে স্নান করে তারপরে বিছানার কাছে আসি। চলো এবার নিজে রেডি হব। যদিও আর রেডি হওয়া সেরকম বিশেষ কিছু নয়, একটু সানস্ক্রিন, একটু কাজল, একটু লিপস্টিক, এই আমার মোটামুটি ভালো লাগে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানো তো কয়েকদিন ধরে অনেক বেশ বন্ধুরা আসছে, নতুন নতুন বন্ধু, কিন্তু তাদের একটাই উদ্দেশ্য সাব ফর সাব করা। অর্থাৎ তার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করব, সেও আমারটাই করবে। কিন্তু এই জিনিসটাতে আমি পক্ষপাতিত্ব নই, তাই আমি তাদেরকে করিনি। বন্ধু, তোমাদের উদ্দেশ্যে বলবো আমি এই চ্যানেল থেকে এই কাজটা করতে পারবো না। আমার অন্য কোনো চ্যানেল আছে সেখান থেকে আমি করব, কিন্তু তুমি বুঝে নেবে যে আমি সেখান থেকে করেছি। যাই হোক, এরপরে দেখলে জামা কাপড় সমস্ত কিছু চারদিক দিয়ে মেলে গেছি, কেন সকালে এক ঝলক বৃষ্টি হয়ে গেল আর শাশুড়ি মায়ের পক্ষে গোছানো সম্ভব নয়। আর এরপরে আমার গোপোষণাটাকে কিন্তু রেডি করে রেখেছি। পেঁয়াজের ডাল আর এখানে পাবদা মাছের ঝোল। এই যে আমাদের বাড়িতে বেশিরভাগই এরকমই পাতলা ঝোল হয়। চলো সবটা গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে ছেলের জন্য ডাল সেদ্ধ তুলে রাখা হয়েছে, এটা হলেও ভালো খায় তাই ডাল সেদ্ধটা রয়েছে। আর এই হলো ছেলের জন্য বিভিন্ন ভাজা ভুজি, পটল ভাজা, আলু ভাজা, আবার একটু ভেন্ডিও আছে, এই মোটামুটি দেওয়া হয়েছে। এই গোলা রুটি করছে, গোলা রুটি করে খাচ্ছে আর আমি এবার বেরোবো। টাটা, আর দেরি করা যাবে না, জামা কাপড় সারা ঘর ভরলাম। নীল আসবে সেই দুটোর সময়, ততক্ষণ দিদি তুমি একা। টাটা।
সুপ্রভাত, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সকলকে আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর তোমাদের সাথে নিয়ে আমিও বেশ ভালো আছি। চলো, আজ অফিসে একটু লেটই হয়ে পড়লাম, মনটা খারাপ লাগে। চলো, যাই হোক, যা করা যাবে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যের পর। সারাদিন ঝড় বৃষ্টি, কখনো বা রোদ, কখনো বা বৃষ্টি, এইভাবেই কাটলো। যাই হোক, এবার গপু সোনাকে সন্ধে দিচ্ছে শাশুড়ি মা, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। শাশুড়ি পুজো দিচ্ছিল তাই দেখিয়ে দিলাম। চলো, এবার অফিস থেকে এসেছি, একটু ফ্রেশ হব। আর আর এর সাথে সাথে রাতে একটু খাওয়া দাওয়া হলো, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে।